এজিদের বাবা মুয়াবিয়া ইসলাম গ্রহণের অর্থাৎ তথাকথিত ইসলাম গ্রহণ পূর্বে জঙ্গ বদর থেকে শুরু করে রাসূলুল্লাহর বিরুদ্ধে 27টা যুদ্ধ করেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। সূরা সাজদার 29 নম্বর আয়াতে বলা হয়েছে মক্কা বিজয়ের দিন যারা কালমা পড়েছে তারা মুসলমান নয়। কি ওয়া হুয়া লাম ইয়াকতুব শাইয়্যাম মিনাল ওয়াহি, সেই ওহির একটা অক্ষর লেখা নাই। জঙ্গে সিফিনে মকবুল সাহাবী শহীদ হয়েছে 25,000। এই জিদের বাপে জঙ্গে সিফিনের মধ্যে 25,000 মকবুল সাহাবী হত্যা করেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কারণে সেই মুসলমান থাকলেও তার আমল কি হয়ে গেছে? বরবাদ। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ীও আমার হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী দল জাহান্নামী। হত্যাকারী দল কি? আপনি দুই দিকে ফা দিতে পারবেন না। হয় আপনার ভালো লাগলে আপনি এজিদের দিকে যান, আপনার যদি বেহেশত লাগে ঈমান লাগে তাহলে আপনি আহলে বাইতের দিকে যান। আপনাদেরকে যারা বিভ্রান্তি করতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে। জোর বলেন নাউজুবিল্লাহ। মদ হারাম হওয়ার আগেও যদি ঘটনা থাকে আপনি মদ হারাম হওয়ার পর এই কথা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আল্লাহর কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাখিরুকুম তাতহিরা। আল্লাহ আহলে বাইতকে পুত পবিত্র ঘোষণা করেছে। জোর বলেন সুবহানাল্লাহ। আপনি আগের কথা আর বলতে পারবেন না। আগের কথা কি আর বলতে পারবেন না? তাহলে দেখেন এটা দুইটাই সুন্নির কিতাব, একই প্রতিষ্ঠান থেকে, আঞ্জুমান থেকে। এটা হলো এজিদের বাপের পক্ষে আর এটা হোসেনের বাপের বিপক্ষে। জোর বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম কালমা পড়েছে হযরত আলী। সর্বপ্রথম কালমা কে পড়েছে? আলী। এবং এই আলী দিয়ে আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আলীর অনুষ্ঠান দিয়ে ইসলামকে পরিপূর্ণ করলাম। জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কালমা পড়ছে মুসলমান হওয়ার জন্য না, হযরত আলী কালমা পড়ছে রাসূলের রিসালাতকে সাহায্য করার জন্য। জোর বলেন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন? অন্যরা কাফেররা কালমা পড়ে মুসলমান হয়েছেন, কাফেররা কালমা পড়ে কি হয়েছে? আর হযরত আলী আগে থেকে ঈমানদার। জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কালমা পড়ছে নবীর নবুয়তকে সাক্ষী দেওয়ার জন্য। হযরত আলী দিয়ে কালমা শুরু এবং হযরত আলী দিয়ে ইসলাম পরিপূর্ণ। জোর বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত সাহাবী আকাশের তারার মতো, যাকে অনুসরণ করতে হবে 391 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে এটা জয়ীফ হাদিস। এটা কি হাদিস? যে মানে দুর্বল হাদিস। আর রিওয়ায়াতের মধ্যে বলা আছে এটা নবীর হাদিস নয়, এটা নবীর হাদিস। আর রিওয়ায়াতের বলছে এটা কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাব নেই। অথচ হাদিস এটাকে আপনাদেরকে আমরা আপনাদেরকে মুখস্থ করাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিসের মধ্যে তিন কারণে আলীকে বলছে আলী তিন প্রকারের মানুষ তোমার সাথে দুশমনী করবে। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো মুনাফিক। 1 নম্বর কি? মুনাফিক। 2 নম্বর হলো জার গোফওয়া। 2 নম্বর কি? জার গোফওয়া। 3 নম্বর হলো হাইজুজ জনম। নাউজুবিল্লাহ বলেন। আমির মুয়াবিয়া যদি মুসলমান হয়ে থাকে, সে বিয়ে করছে খ্রিস্টানকে, সে বিয়ে করছে কাকে? নাম কি? মাইসুন। নাম কি? এবং এই যেটা এত বদমাইশ ছিল, বাঁদরের মাথায় টুপি ভরাইতো। জোর বলেন নাউজুবিল্লাহ। 73 দলের মধ্যে 72 দল দুজকে যাবে। 72 দল কোথায় যাবে? এবং এই 72 দল সবাই মানতেছে মুয়াবিয়াকে। হযরত আলী আলাইহিস সালামকে যদি সবাই মানতো তাহলে দোজক সৃষ্টি হতো না। কি বলছে? আলী আলাইহিস সালামকে যদি সবাই মানতো তাহলে দোজক সৃষ্টি হতো না। একমাত্র দোজক সৃষ্টি হয়েছে মুয়াবিয়ার কারণে। মিসবাহুল লুগাত আরবি ডিকশনারি 586 নম্বর পৃষ্ঠা মুয়াবিয়া শব্দের অর্থ লেখা আছে কুত্তিকুর। আশকান মুস্তাফা ও আশকান আহলে বাইত, আশকান গৌসুল আজম মেজবান্ডারি, আশকান আবু মাওলা সুলতানপুরি রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। আজকে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমি হোসাইনি মোবারকবাদ জানাচ্ছি। এবং এই শোক র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনারা ইমামে হোসাইন আলাইহিস সালামের মোহাব্বত করেছেন, ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার আলোচনা করে না? মন আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথাবার্তা বেশি বলে। নিজে বলতে না পারলে আর কেউ বললেও ভালো লাগে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মধ্যে বিশেষ করে চট্টগ্রামে দুইজন বিষয়কে নিয়ে মতবিরোধ এবং বর্ণনা চলতেছে। একজন হলো আমির মুয়াবিয়া এবং তার ছেলে এজিদ, অন্যদিকে আহলে বাইতের পক্ষে
হযরত মাওলাই কায়নাত শের খুদা মুশকিল কুশা আলী আলাইহিস সালাম এবং তার ছেলে হাসান এবং হুসাইন, যারা আহলে বাইত পন্থী তাদেরকে বলে হুসাইনি মুসলমান। তাদেরকে কি বলে? আর যারা মুয়াবিয়া এবং এজিদের পক্ষপাতিত্ব করে তাদেরকে বলে এজিদি মুসলমান। তাদেরকে কি বলে? তা আপনারা কি হুসাইনি নাকি এজিদি? আপনারা যারা হুসাইনের পক্ষ থেকে, এখন কেউ কেউ মনে করে যে কেউ তো বলতেছে না 72 ফেরকার সবাই তো মুয়াবিয়াকে মানতেছে, এখন কারো কারণ হয়তো লজ্জা লাগতে পারে। লজ্জা লাগার কোনো কারণ নেই। যারা এজিদকে মানতে বলে, মুয়াবিয়াকে মানতে বলে, তাদেরকে আপনারা বলবেন যে আমরা তো বড় গলা করে বুক ফুলিয়ে বলি আমরা হুসাইনি, দেখি তুমি এজিদি বলো দেখি। যারা আপনাদেরকে এই কথা বলবে তাদেরকে আপনারা বলবেন কি আমরা হুসাইনি, যে দেখি তুমি তোমাকে এজিদি দাবি করো দেখি। কেউ কি পারবে? পারবে না। চোর চুরি করে কিন্তু চোরের কোনো সংগঠন থাকে না, ঠিক কিনা? চুরি করে কিন্তু যে চুরি করে এটা কিন্তু প্রকাশ করতে পারে না। প্রকাশ করতে পারে? আপনি একটা ভালো আমল করেন, এটা প্রকাশ করতে পারেন, একটা একটু ছোট কাজ হলো, কিন্তু চুরিটা ডাকাতিটা বড় হলো, কিন্তু এটা সমাজের মধ্যে পরিচয় দেওয়ার জিনিস না, ঠিক কিনা? এটা পরিচয় দেওয়ার। এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন দরবারে বিভিন্ন সংগঠন এইবার কি করছে, এই যে শহদাই কারবাল্লার মাহফিল করছে। শহদাই কারবাল্লার মাহফিলের মধ্যে কিছু কিছু জায়গাতে যারা এজিদপন্থী মুসলমান, এজিদপন্থী, তারা ইমাম হোসেন আলাইহিস সালামের মাহফিলের মধ্যে এজিদের পিতা, এজিদের বাবা মুয়াবিয়ার নামে বন্দনা গায়। জোর বলেন নাউজুবিল্লাহ। আমি গতকালকে শহর একটা বুখারী শরীফের অনুষ্ঠানে বক্তব্য বলছি যে কারো যদি মুয়াবিয়ার প্রতি এত দরদ হয়, দেখি মুয়াবিয়ার নামে একটা অনুষ্ঠান দিয়ে, মুয়াবিয়ার নামে একটা সেমিনার দিয়ে ওখানে মুয়াবিয়ার বন্দনা গান। কি বলেন? রাজনৈতিক ভাবে মনে করেন আওয়ামী লীগ যদি একটা অনুষ্ঠান করে, সভা করে, অথবা বিএনপি একটা সভা করতেছে, বিএনপির সভা থেকে আওয়ামী লীগের কোন নেতাকে দাওয়াত দিবে বক্তৃতা দেওয়ার জন্য? আওয়ামী লীগের জনসভায় ওইখানে বিএনপির কোন নেতা এনে বিএনপির কথা বলতে দিবে? তা আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের মাহফিল করতেছেন, ওইখানে এজিদের বাপের বন্দনা কেন? তাহলে এটা মুনাফিকি নয়? যাই হোক, যে এজিদ যে ঘটনাটা 10ই মুহররম 61 হিজরিতে ঘটিয়েছে, এটা কিন্তু একদিনের ঘটনা না, এটা একদিনের। এজিদের পিতা মুয়াবিয়া, এজিদের বাবা মুয়াবিয়া ইসলাম গ্রহণের অর্থাৎ তথাকথিত ইসলাম গ্রহণ পূর্বে জঙ্গ বদর থেকে শুরু করে রাসূলুল্লাহর বিরুদ্ধে 27টা যুদ্ধ করেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। কয়টা যুদ্ধ করেছে? নবীর বিরুদ্ধে। মক্কা বিজয়ের দিন কলমার বেশে সেই মুনাফেক হলো। কলমার বেশে কি হলো? কলমা বললে মুসলমান না হয়? কি বলেন? কলমা বললে কি হয়? কলমা বললে মুনাফেক হয়। কলমা বললে কি হয়? মুনাফেক হয়। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছে যারা টাকার লোভে, দৌলতের লোভে, গনিমতের মালের লোভে যারা কলমা পড়েছে, যারা বলছে আমরা ঈমান এনেছি, কলমা পড়েছি, আল্লাহ বলছে তোমরা শাস্তা মুনাফেক। কলমা কি জন্য পড়ছে? টাকার লোভে। এদেরকে বলে মুআল্লাফাতুল কুলুব। এদেরকে কি বলে? মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুব মানে আমি ঈমান দিব, তুমি টাকা দাও। জোর বলেন নাউজুবিল্লাহ। ঈমানের বিনিময়ে কি? টাকা। তাহলে একে ইসলাম গ্রহণ করছে নাকি টাকা গ্রহণ করছে? মুয়াবিয়ার নামের মধ্যে মেশকাত শরীফ, এখানে আমার বাবা উপস্থিত আছেন, মেশকাত শরীফ মুয়াবিয়ার বাবার নামে লেখা আছে মুআল্লাফাতুল কুলুব এবং মুসলিমুল ফতে, মানে মক্কা বিজয়ের দিনের মুসলমান, মক্কা বিজয়ের দিনের। আর কি লেখা আছে? মুআল্লাফাতুল। সূরা সাজদার 29 নম্বর আয়াতে বলা হয়েছে মক্কা বিজয়ের দিন যারা কলমা পড়েছে তারা মুসলমান নয়। কি বলছি? মক্কা বিজয়ের দিন যারা কলমা পড়েছে তারা কি নয়? আর সূরা হুজরাতে বলছে যে টাকার উদ্দেশ্যে কলমা পড়ছে সেই মুসলমান নয়। তাহলে মুয়াবিয়ার নামে লেখা আছে সেই মক্কা বিজয়ের দিনের মুসলমান, এবং সূরা হুজরাতে আছে মুআল্লাফাতুল কুলুব মুসলমান নয়। দুইটাই শব্দ মুয়াবিয়ার নামে লেখা আছে। এই কিতাবটা সম্পদ বিলে লেখা নাই, এটা মেশকাত শরীফ। এটা কোন শরীফ বলছি? মেশকাত শরীফ শেষে আসমাউর রাজাল, আসমাউর রাজালের মধ্যে মুয়াবিয়ার জীবনীতে এই কথাগুলো লেখা আছে, এবং ওইখানে বলা আছে
ওয়া লাম ইয়াকতুব শাইয়্যাম মিনাল ওয়াহি, সেই ওহির একটা অক্ষর লেখা নাই। ওকে এখন আলেমরা কাতবুল ওহি বলতেছে না, কাতব ওহি মানে ওহি লেখছে আর কি। কি লেখছে ওইখানে বলা আছে, কেউ কেউ বলছে সেই ওহির একটা শব্দ লেখা নাই, একটা শব্দ, এই একটা শব্দ লেখা নাই। এই কথাটা কি সম্পদ বিল্লাহ বলছে নাকি মেশকাত শরীফের মধ্যে বলছে? কি নাম বলছে? আসমাউর রেজালে, অর্থাৎ মেশকাত শরীফের শেষের দিকে সাহাবীদের হাদিস বর্ণনাকারীদের কি আছে, জীবন সংক্ষিপ্ত জীবনী আছে, ওইখানে বলা আছে সেই একটা অক্ষর লেখা নাই কোরআন থেকে। জোর বলেন নাউজুবিল্লাহ। আর তাকে আমরা বলতেছি কাতবুল ওহি। তাকে বলছি এক মিনিটের জন্য মেনে নিলাম সেই কাতবুল ওহি, ধরে নিলাম সে কি। এর আগে যে কাতবুল ওহি ছিল আব্দুল্লাহ ইবনে আবি সর, এটা মেশকাত শরীফের মধ্যে বাবুল মুআজ্জামের মধ্যে আছে। সেই 20 বছর ওহি লিখেছে। কয় বছর? 20 বছর ওহি লেখার পর এই ওহি লেখক কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওহি লেখক কি হয়ে গেছে? আল্লাহ রসুল এই কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবালুল আরদ, সে যদি মারা যায় তাকে আল্লাহর জমিন গ্রহণ করবে না। সে কিছুদিন পর মারা গেছে, তাকে 3 বার দাফন করছে, মাটি তাকে কবর থেকে উঠিয়ে দিছে, শেষ পর্যন্ত তাকে কুকুর এবং কাকে খেয়ে ফেলছে। জোর বলেন নাউজুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আবি সর 20 বছর পর, 20 বছর ওহি লেখার পর সে যখন মুরতাদ হয়ে গেছে, তার ওহি লেখা তো কোনো কাজ আসবে? হিন্দু মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী থাকে না, বিশ্বস্ত মানুষ কেরানি থাকে না, তো ও লেখছে আর কি, লেখলে কি হয়েছে? এর আগে যে লেখছে সে তো মুরতাদ হয়ে গেছে। আচ্ছা, বলতে চাইছিলাম কি, এখন আপনাদেরকে দুঃখ দিচ্ছে আলেম ওলামারা, হয়তো এগুলি তো সব আগের ঘটনা, এগুলি সব কি যখন কলমা পড়ছে মুসলমান হয়ে গেছে, তাহলে কলমার দ্বারা আগের সব মাপ, কলমার দ্বারা আগের সব কি মেনে নিলাম, আগের গুলো সব কি হয়ে গেছে। কলমা পড়ার পরে আরেকটা যুদ্ধ হয়েছে, এটা হলো জঙ্গে হুনাইন। জঙ্গে হুনাইন, জঙ্গে হুনাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিয়েছে কোন মুমিনকে নয়, মুআল্লাফাতুল কুলুব এবং যারা মুসলিম এবং যারা মালের জন্য আল্লাহ রসুলের পক্ষ হয়ে যুদ্ধ করছে, ওইখানে কাফেরও ছিল। কাফেরও কি? কাফেরও কি নবীর পক্ষে ছিল, নবীর। তারা কিন্তু যুদ্ধ করতে যায়নি, তারা গেছে মালের জন্য। কিসের জন্য? যুদ্ধ করলে গনিমতের মাল দিবে না। জঙ্গ হুনাইন এটা হইলো ফতহ মক্কার পরে, কলমা পড়ার পরে। ধরে নিলাম কলমার আগের সব মাপ, কিন্তু জঙ্গে হুনাইনে মুয়াবিয়ার বাপ সুফিয়ান, মুয়াবিয়ার ভাই এজিদ, একজন এজিদ হলে মুয়াবিয়ার ছেলে, আরেকজন হলে এজিদের ভাই, এই 3 জনের নাম উল্লেখ, তাদের নাম মুআল্লাফাতুল কুলুবে। জোর বলেন নাউজুবিল্লাহ। আর কোরআন কি বলছে? মুআল্লাফাতুল কুলুব মানে মুসলমান নয়। মুআল্লাফাতুল কুলুব মানে কি নয়? এটা আসখুসিয়ার মধ্যে, বাবা এটা আসখুসিয়ার মধ্যে লেখছে। এই এবং গনিমতের মাল নিয়ে যেটা গেঞ্জাম করছে, এটা বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে আছে। তো আপনি আসখুসিয়ার, যেটা সুন্নিদের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব, আসখুসিয়ার এখানে আছে, এটা কাফের লিস্টিতে তাদের নাম। কেমনে কাফের হলো? এখানে কুরাইশবাসীর মধ্যে একজনের নাম হলো জুইল ইবনে সুরাকা। জুইল ইবনে, তার নাম মালের লিস্টিতে নেই। তো কেউ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জুইল ইবনে সুরাকা তো মাল পাওয়ার অধিকার রাখে, তিনি তো কুরাইশবাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি মুমিন। উনি কি? আজকে আমি কোন মুমিনকে মাল দিচ্ছি না। তাহলে যারা মাল নিছে তারা কি? যারা মাল নিছে তারা কি? তা এখন আগের গুলো মাফ করে দিলাম, কেন? এটা তো কালমা পড়ার পরের ঘটনা, এটা কালমা পড়ার কি আসখুসিয়ারের মধ্যে আছে। ওই দিন তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল ওই যুদ্ধে আল্লাহ রসুলকে খতম করে দিবে। জোর বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ রসুলের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের বডিগার্ড হয়ে গেছে। যখন তুমুল যুদ্ধ শুরু হয়েছে, কাফের তলোয়ার তলে আল্লাহ রসুলকে ঠেলে দিয়ে তারা পিছনে সরছে। জোর বলেন নাউজুবিল্লাহ। তখন গনিমতের মাল নিয়ে গেঞ্জাম করছে, ওইগুলো অনেক লম্বা ঘটনা আছে। তারা গনিমতের মাল নিচে বাগের বাগ পাওয়ার পর বলছে কি, আমাদেরকে, আমরা বাপু 3 জনকে 600 ওট বেশি দিতে হবে এবং 120 উকিয়া মানে স্বর্ণ মুদ্রা আর কি বেশি দিতে হবে। গেঞ্জাম করে নবীর সাথে তারা কি করছে? রসুল থেকে মাল নিছে। আর মাল নিলে আল্লাহর কোরআন বলছে সে মুমিন নয়, সে কি? কাফের। সে কি? এখন এগুলি কোথায় নিবেন? আচ্ছা, যাই হোক, এই কিতাবটা হলো মুফতি আমিমুল ইহসানের লিখিত কিতাব। উনি ছিলেন ঢাকা
আলিয়ার শেখুল হাদিস এবং বাইতুল মুকাররমের খতিব। তিনি এই দেশের যারা বড় আলেম তাদের সবার ওস্তাদ। বিশেষ করে আপনারা যাকে চিনেন আল্লামা হাশমি, হাশমি সাহেব হুজুরের নাম শুনছেন? বড় আলেম না? মুফতি আমিমুল ইহসান হাশমি সাহেবের ওস্তাদ, হাশমি সাহেবের ওস্তাদ। তার লেখা এই কিতাব, এটার নাম হলো তারিখুল ইসলাম। এটা কি? তারিখুল ইসলাম। এই যে আলেম ওলামারা গ্রামে গঞ্জে আপনাদেরকে এই এমবি ফক্কের অনুসারীদেরকে আহলে বাইতের বক্তব্যদেরকে বিভ্রান্তি করতেছে কি এই জিদের জন্য মুআবিয়ার দোষ হবে কেন, এরকম বলে না? এবং এখন যারা এই জিদের ব্যাপারেও কিছু বলতেছে তারা কিন্তু এই জিদ পর্যন্ত মুআবিয়ার ওইখানে যায় না। আর জঙ্গে সিপ্পিনের চাইতে কারবালার যুদ্ধটা ছোট। কি বলছি? কোনটা ছোট? দে কারবাল্লা। কারবাল্লাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম তার 72 জন সাথী নিয়ে 6 মাসের আলী আসগরকে নিয়ে তিনি যুদ্ধ করতে যাননি। আর ওইখানে শহীদ হয়েছে 72 জন। কয়জন? 72 জন। জঙ্গে সিপ্পিনে মকবুল সাহাবী শহীদ হয়েছে 25,000। এই জিদের বাপে জঙ্গে সিপ্পিনের মধ্যে 25,000 মকবুল সাহাবী হত্যা করছে। জোর বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? এই জিদ কারবালার ময়দানে যায়নি, এগুলো আমার বাবারা বলবে। কিন্তু তার নির্দেশে 32 জন কি হয়েছে? শহীদ। মুআবিয়া নিজে যুদ্ধের ময়দানে গিয়ে মকবুল সাহাবীকে হত্যা করেছে 25,000। কয় হাজার? অপরাধ কোনটা বড়? জঙ্গে সিপ্পিনেরটা বড় না? কোনটা বড়? বাফেরটা? আরে এই জিদের চাইতে মুআবিয়ার অপরাধ বড়। মুআবিয়ার অপরাধ। ওইখানে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আপনাদের মুখস্থ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, ওয়াইহা আম্মার তাকতুলুকা ফি আতুল বাগিয়া ইয়াদউনাহুম ইলাল্লাহ অথবা ইলাল জান্নাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলছে, হে আম্মার, তোমার জন্য আমার আফসোস হয়, তোমাকে বাগিয়া তো ধর্মদ্রোহী জাহান্নামী দল তোমাকে হত্যা করবে। জাহান্নামী দল কি করবে? শুধু জাহান্নামী বলে, জাহান্নামী হত্যা করে এরকম বলা নাই, জাহান্নামী দল হত্যা করবে। কথাটা বুঝছেন? কারণ আম্মারকে তো হত্যা করছে একজনে। আল্লাহ রাসূল বলছে পুরো দলটিও জাহান্নামী। পুরো দলটিও কি? জাহান্নামী। তখন সাহাবায়ে কেরাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা কোন দিকে যাচ্ছেন না যাচ্ছেন এগুলি ওকে ফলো করতেছেন, ওকে অনুসরণ করতেছে। তিনি হযরত আলী আলাইহিস সালামের পক্ষে জঙ্গে সিপ্পিনে আলী আলাইহিস সালামের পক্ষ নিয়েছেন এবং ওই যুদ্ধে হযরত ওয়াইসুল করে নিয়েছিলেন আলীর পক্ষে। ওয়াইসুল করিনের মতো একজন তাবি, নবীর এত বড় আশেক, যার নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর আশেকদের আল্লাহ গুনাহগার আশেকদেরকে মাফ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে জঙ্গে সিপ্পিনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আম্মার কি হয়েছে? শহীদ করছে কারা? মুআবিয়ার দল। আল্লাহ রাসূল কি বলছে? তাকে হত্যা করবে দোজখের দলে। কোন দলে? দোজখের। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে এনে বলছে কি যে ফিআতুল বাগিয়া আই জামাতুল খারিজিয়া। খারিজি আমরা ওয়াহাবি বলি না, এদেরকে আরবি ভাষাতে বলে খারিজি। কি বলে? মুআবিয়া এবং তার দল খারিজি। মুআবিয়া এবং তার দল কি? দেখো, মুআবিয়াকে যারা সিবি ধরে, আমাদেরকে চেপে ধরে, আমাদের আকীদার মধ্যে, আমাদের ঈমানের মধ্যে তাকে ঢুকে দিচ্ছে। মিশকাত শরীফের মধ্যে আছে মুআবিয়া এবং মুআবিয়ার দল খারিজি, মুআবিয়া এবং মুআবিয়ার দল। এখন তাকে যারা মামা ডাকতেছে, তার বাগিনারা নিজেকে বলতেছে আমরা সুন্নি। তারা কি দাবি করে? কিন্তু তুমি যার পক্ষ নিছো তার দল তো খারিজি। তার দল কি? খারিজি। কালকে গত শুক্রবারে সাইফুল আজম আজহারি একজন আছে না, ওই লাল টুপি দেয়, উনি এখন তো লন্ডনে না কোথায় একটা মসজিদিয়ার, উনি শুক্রবারের খুতবা দিছে ইংরেজিতে। শুক্রবার খুতবা দিছে ইংরেজিতে, ওই হ্যাঁ ইংলিশ আর কি, এগুলো হয়তো অনেকেই শুনছেন ফেসবুকে। উনি ওইখানে বলছে মুআবিয়াকে আমরা সাহাবী মানি এবং মুআবিয়া এবং হযরত আলীর বিষয়টা আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহ কি করবেন? আমি গতকাল এক অনুষ্ঠানে, বুখারী শরীফের অনুষ্ঠানে বলছি, ওইখানে সবাই তো বুখারী শরীফ মানে বুঝতেছে না, কারণ সবাই আলেম। ওইখানে বলছি যে আমি ওখানে বলছি কি মুআবিয়ার ফয়সালা যদি আল্লাহ করে, মুআবিয়ার ফয়সালা যদি আল্লাহ করে, তো এখন যে আপনারা যে বিচার করে ফেলছেন
যে হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে ওইখানে মুয়াবিয়া বুলুর মধ্যে ছিল। মুয়াবিয়া কির মধ্যে ছিল? বুলুর মধ্যে। তা আপনারা তো বিচার করে ফেলছেন, কথা বুঝুন নাই? এখন এই কথাটা আছে না, সবাই বলতেছে না হযরত আলী এবং মুয়াবিয়ার বিষয়ে মুয়াবিয়া বুলুর মধ্যে ছিল। তখন তো আল্লাহ যদি বিচার করে, তখন আল্লাহ তখন ফয়সালা দেয় নাই, তা আপনারা তো বিচার করে ফেলছেন। কি বলেন বাবা? জি, তাহলে আপনারা তো বিচার করে ফেলছেন। আচ্ছা, তাহলে এখন উনি যখন বলেছিল, উনি কিসে ছিল? বলেছিল। সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক ওয়াল্লাযিনা ইয়া'মুরুনা বিল কিসত। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে এবং যারা ভালো কাজে আদেশ দেয়, যারা আল্লাহর দিকে ডাকে, যারা বেহেশতের দিকে ডাকে, এরকম মানুষকে যারা হত্যা করে, এরকম মানুষকে যারা হত্যা করে, আম্মার কোন দিকে ডাকছে? জান্নাতের দিকে। তাহলে মুয়াবিয়ার দল কোন দিকে? জাহান্নামের দিকে। তাহলে সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে যারা সত্যের আহ্বানকারীকে হত্যা করে তার সমস্ত আমল হাবিতাত আমালহুম, তার আমল সমস্ত আমল বরবাদ। সে আগে মুসলমান থাকলো, আম্মারকে যখন হত্যা করছে সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? এটা কি সম্পদ বিল্লার কথা নাকি কোরআনের কথা? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত। যেহেতু আপনারা বিচার করছেন, আপনাদের বিচারে মুয়াবিয়া বলেছিল। মুয়াবিয়া কি ছিল? তার মানে হযরত আলী শুদ্ধতে ছিলেন। যেহেতু আম্মার আল্লাহ রাসূল বলছে আপনি বেহেশতের দিকে, আল্লাহর দিকে আহ্বান করবে, এরকম একজন সৎ পথে আহ্বানকারীকে যে হত্যা করবে হাবিতাত আমালহুম, আল্লাহ বলছে সেই মুসলমান থাকলো তার সমস্ত আমল বরবাদ, তার সমস্ত আমল বরবাদ। তাহলে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কারণে সেই মুসলমান থাকলেও তার আমল কি হয়ে গেছে? বরবাদ। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ীও আমার হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী দল জাহান্নামী। হত্যাকারী দল কি? এখন যাও জাহান্নামে, তার সাথে যাও। এখন কেউ যদি এই কথা বলবে যে যারা আহলে বাইত পন্থী, তারা তো বুক ফুলিয়ে বলতে পারবে আহলে বাইত মানি বেহেশতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিয়াতুল বাগিয়া হিজবুশ শয়তান। মুয়াবিয়া এবং মুয়াবিয়ার দল শয়তানের দল। কিসের দল? হযরত আলী আলাইহিস সালাম বলছে মান সাআ বাইনা ওয়া বাইনাহুম ফালাইসা মিন্না। যে বলবা আমি আলীকে মানি মুয়াবিয়াকে মানি, এরকম সুন্নি আলেমরা বলতেছে না? বলতেছে না আমরা দুজনকে মানি। হযরত আলী আলাইহিস সালাম বলতেছে যে এই কথা বলবে সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত। আপনি দুই দিকে ফা দিতে পারবেন না। হয় আপনার ভালো লাগলে আপনি এজিদের দিকে যান, আপনার যদি বেহেশত লাগে, ঈমান লাগে, তাহলে আপনি আহলে বাইতের দিকে যান। আপনাদেরকে যারা বিভ্রান্তি করতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ করতেছি। এখন যারা সুন্নি, এই বইটা লেখছে হযরত আমির মুয়াবিয়া, ছোট করে লেখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এটা কোন পক্ষে লেখছে? কথাটার নাম বুঝতে পারছেন? কার পক্ষে? এই কিতাবের নাম হলো তাহকিকুল হক। এখানে লেখছে হযরত আলী মত খাইছে। তাহলে এটা পক্ষ হয়েছে না বিপক্ষ হয়েছে? বিপক্ষ মানে হার বিপক্ষে, ইমানের বিপক্ষে, ইমানের বিপক্ষে। এখানে বারবার উল্লেখ করছে এটা মত হারাম হওয়ার আগে, মত হারাম হওয়ার আগে। মত হারাম হওয়ার আগেও যদি ঘটনা থাকে, যদি ঘটনা থাকে, আপনি মত হারাম হওয়ার পর এই কথা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আল্লাহর কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরুকুম তাতহিরা। আল্লাহ আহলে বাইতকে পবিত্র ঘোষণা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আগের কথা আর বলতে পারবেন না। আগের কথা কি আর বলতে পারবেন না? তাহলে দেখেন এটা দুইটাই সুন্নির কিতাব, একই প্রতিষ্ঠান থেকে, আঞ্জুমান থেকে। এটা হলো এজিদের বাপের পক্ষ, আর এটা হোসেনের বাপের বিপক্ষে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সপ্তাহ ইয়াতে তরজুমানে দেখেন ওরা লেখছে গদিরে হোমের অন্তরালে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি গদিরে হোম গোপন করাটা বেঈমানি। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলছে মাহবুব নবী আপনি পৌঁছে দেন, আপনাকে যা বলা হয়েছে তা। আপনি মানুষকে ভয় করবেন না, আল্লাহ মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। আর আপনি যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের কিছুই পৌঁছালেন না। দেখেন সর্বপ্রথম কলমা পড়েছে হযরত আলী। সর্বপ্রথম কলমা কে পড়ছে?
আলী। এবং এই আলী দিয়ে আল্লাহ বলছে আল ইয়ামা কামালতু লাকুম দীনাকুম, আমি আলীর অনুষ্ঠান দিয়ে ইসলামকে পরিপূর্ণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কলমা পড়ছে মুসলমান হওয়ার জন্য না, হযরত আলী কলমা পড়ছে রাসূলের রিসালাতকে সাহায্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার কথাটা বুঝতে পারছেন? অন্যরা কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছেন, কাফেররা কলমা পড়ে কি হয়েছে? আর হযরত আলী আগে থেকে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কলমা পড়ছে নবীর নবুয়তকে সাক্ষী দেওয়ার জন্য। হযরত আলী দিয়ে কলমা শুরু এবং হযরত আলী দিয়ে ইসলাম পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংখ্যার তর্জমানের মধ্যে লাগছে মহান মকবুল সাহাবী আমির মুয়াবিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা আমির মুয়াবিয়ার পক্ষ করতেছে না? এই কিতাবে আমির মুয়াবিয়ার পক্ষ না? দেখেন তো আমির মুয়াবিয়া কে? এজিদের বাপ না? এজিদের বাবা না? তাহলে তারা আমির মুয়াবিয়ার পক্ষে কিতাব লিখছে, আর ইমাম হোসেন আলাইহিস সালামের বাপের বিপক্ষে কিতাব লিখছে। বাপের আমরা সবার যেটা নির্ভরযোগ্য কিতাব, যেটা আকীদার কিতাব, বাবার শরহ তোহাবি, শরহ তোহাবি কিতাবের মধ্যে 391 নম্বর পৃষ্ঠা, ওইখানে বলা হয়েছে সুফিয়ান, সুফিয়ান মানে এজিদের দাদা, সুফিয়ান মানে কে? এজিদের দাদা মুয়াবিয়া এবং মুয়াবিয়ার ভাই এজিদ, এরা হলো তোলাকা। এরা কে? তোলাকা। তোলাকা মানে এটা হলো সাধারণ ক্ষমাপ্রাপ্ত মানুষ। ওই জ্ঞাত দিন জঙ্গে নাম মক্কা বিজয় দিন আল্লাহ রসুল কাফের মুশরিক সবাইকে কি করে দিছে? মাফ করে দিছে। কি করে দিছে? এই ক্ষমাপ্রাপ্তের মধ্যে এই তিনজনের নাম উল্লেখ আছে শরহ তোহাবি কিতাবের মধ্যে। শরহ। আর আপনাদেরকে একটা হাদিস মুখস্থ শিখেছি আমরা হুজুররা, আসহাবি কান্নাজুম বিআইয়ুহুম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সমস্ত সাহাবী আকাশের তারার মতো, যাকে অনুসরণ করো হেদায়েত পাবে, যাকে অনুসরণ করো কি পাবে? হেদায়েত পাবে। এই শরহ তোহাবি 391 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে এটা জয়ীফ হাদিস। এটা কি হাদিস? যে মানে দুর্বল হাদিস। আর রিওয়ায়াতের মধ্যে বলা আছে এটা নবীর হাদিস নয়, এটা নবীর হাদিস। আর রিওয়ায়াতের বলছে এটা কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাব নেই। অথচ হাদিস এটা আপনাদেরকে আমরা আপনাদেরকে মুখস্থ করাইছি। এটা সাহাবীরা আকাশের তারা তুল্য, যাকে অনুসরণ করে না কেন হেদায়েত পাবে। এটা আপনাদেরকে বলে না ইমামরা, মুসলিম ইমামরা, আলেম ওলামার ওয়াজ করতে এটা বলে না? শরহ তোহাবি এটা হলো সুন্নির কিতাব, এটা সুন্নিদের কিতাব, এটা আকীদার কিতাব। এখানে বলা হয়েছে এটা দুর্বল হাদিস, এক রিওয়ায়াত। এটা কি হাদিস? ইমাম বাজ্জার রহমাতুল্লাহ বলতেছে এটা নবী থেকে রিওয়ায়াত নয়, অর্থাৎ এই হাদিসটা নবী বলে নাই। নবী আর রিওয়ায়াত বলতেছে এটা কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাবে নাই। কয়টা কথা হইলো? 3টা। আর এই হাদিসটা ওদেরকে সবাইকে মানানোর জন্য আপনাদেরকে আমরা মুখস্থ করাইছি। এটা কি করছি? মুখস্থ করাইছি। মুস্তাফা ইসলাম তো বলতে চাইছিলাম কি, এটা হইলো তারিখুল ইসলাম। এটা হলো এই দেশের বড় আলেম যারা প্রবীণ আলেম, বিশেষ করে হাশিমি সাহেব এবং ওই আগ্রাবাতের ফিস সাহেব আছে সাইফুর রহমান নিজামী, সাইফুর রহমান নিজামী এবং হাশিমি সাহের ওস্তাদ হলো মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারকাতি রহমতুল্লাহ। তিনি ছিলেন ঢাকা আলিয়ার শেখুল হাদিস এবং বাইতুল মুকাররমের খতিব। তিনি লেখছে এই কিতাবটা। কাছের থেকে বলতেছি, কারণ আপনাদেরকে বিদেশি কিতাবের কথা বললে এখন লেখক কে এটা তো আপনি চিনেন না, আর এনার নাম বললে তো সবাই চিনতেছেন। মানে হাশিমের ওস্তাদ মানে তো বুঝতেছেন, হাশিমের ওস্তাদ মানে আপনি কি বুঝতেছেন। এখানে লেখা আপনাদেরকে বলছে এজিদের দোষে মুয়াবিয়া এখানে দোষী হবে। এজিদ ক্ষমতা নিয়েছে মুয়াবিয়া মারা যাওয়ার পর, এই কথা বলে না? সুন্নি আলেমরা বলে না? এই কিতাবের মধ্যে লেখা আছে 10 বছর আগে থেকে, মুয়াবিয়া মারা যাবার 10 বছর আগে থেকে মুয়াবিয়ার ঘরে ক্ষমতা রেখে দেওয়ার জন্য ইমাম হাসানের সাথে যেই চুক্তি, মাওলাই পাকের সাথে যেই চুক্তি, এই চুক্তি ভঙ্গ করে তলোয়ার জোরে টাকা পয়সার লোভ দিয়া, ক্ষমতার লোভ দিয়া আগে থেকে মুয়াবিয়ার জন্য ক্ষমতা কি করে নিছে? পাকাপোক্ত। মুয়াবিয়া যখন মারা যাচ্ছে, তার ফুত এজিদ তখন দামেস্কে ছিল না, সেই বাইরে লন্ডিবাজি করতেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। এরকম একজন লন্ডিবাজ ছেলেকে এই কিতাবের মধ্যে লেখা আছে, এটা লন্ডিবাজ ছেলেকে এই পবিত্র ইসলামের দায়িত্ব তুলে দিয়ে গেছে মুয়াবিয়া। এটা কি শিয়ার কিতাব? কার বলছে এটা? মুফতি আমিমুল ইহসানের। এটা সাতগাছিয়া দরবার শরীফের বিপক্ষের কেউ লেখা নাই, এটা সম্পদ বিলে লেখা নাই, এটা আবু মোহাম্মদ সৈয়দ মুস্তাক বিলে লেখা নাই। এইটা এই দেশের প্রবীণ আলেম যারা, তাদের ওস্তাদ মুফতি আমিমুল ইহসানের লিখিত কিতাব। এবং এখানে আরেকটা কথা আছে,
কারবালার ময়দানে যারা ঘটনা ঘটাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেন হাদিসের মধ্যে 3 কারণে আলীকে বলছে